লিবি। আমি বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থী। আমি আমার সমস্ত ভোটারদের কাছে আমি আশীর্বাদ আবেদন করছি, আপনারা জাতীয় কংগ্রেসকে সমর্থন করুন, আমাকে আশীর্বাদ করুন। আমি রাস্তায় থাকবো, আপনাদের পাশে থাকবো, আপনারা যখনই ডাকবেন আপনাদের পাশে পাবেন। এই বলে জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। প্রদেশ কংগ্রেসের থেকে কি ভাবছেন, মনোভাব কীরকম রয়েছে এখন বর্তমান পরিস্থিতির উপর দাঁড়িয়ে? দীর্ঘ 20 বছর পরে পশ্চিমবঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেস শুভঙ্কর সরকারের নেতৃত্বে 294টা আসনে আবার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীরা এককভাবে লড়ছে। সেই জায়গায় কংগ্রেস কর্মীরা ভীষণভাবে আবেগপ্রাণিত, আপ্লুত। এবং আমরা বলি এবারে রাস্তায় এবার কিন্তু ভোটের ময়দানে কংগ্রেস একক লড়াই করছে, লড়াইটা হবে খুবই কাটে কপাটে। এই যে একলা চলো নীতি নিয়ে এবার কংগ্রেস এগোচ্ছে, কি মনে করছেন কতটা এগোতে পারবেন এবং কতটা ফলপ্রসূ? দেখুন, অনেকটাই মানুষের কাছে আমাদের সম্পর্কে খুব সাড়া আছে। মানুষ কংগ্রেসকে, জাতীয় কংগ্রেসকে পাশে চাইছে, জাতীয় কংগ্রেসের প্রতিনিধিদের চাইছে। কারণ অনেক তো দেখলো, তাদের দেখা হয়ে গেছে। এই 2011 সাল থেকে 2026 সাল তৃণমূল কংগ্রেস তার সবাই চোর, আর বিজেপি ওই আজকে ইলেকশন কমিশন থেকে শুরু করে ইডি সবাই তার ইনস্টিটিউশনাল ইউটিলাইজেশন করে যাচ্ছে। তো কাজেই মানুষ এগুলো বোঝে। ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তার আগে এসআইআরটা শেষ করা উচিত ছিল বলে মনে করছেন আপনি? দেখুন, ভারতীয় জাতীয় কংগ্রেস মনে করে এবং বিশ্বাস করে এসআইআরের বিরোধী ছিল না, কিন্তু নির্বাচন কমিশনের যে এসআইআর প্রক্রিয়া, যে মানুষের হ্যারাসমেন্ট, এই প্রক্রিয়ার বিরোধিতা ভারতীয় জাতীয় কংগ্রেস করে এবং পশ্চিমবাংলায় শুভঙ্কর সরকারের নেতৃত্বে আমরা রাস্তায় ছিলাম এসআইআর প্রক্রিয়ার এই বিরুদ্ধে। এসআইআর প্রক্রিয়াটা একদিনে, ওই এক মাসে আজকে এই পশ্চিমবাংলায় 10 কোটি মানুষের একদিনে, যার ফলস্বরূপ মানুষ রোজ হয়রানি হচ্ছে। কালকে থেকে ট্রাইব্যুনালে আপনার হিয়ারিং শুরু হয়েছে। আমি নিজের চোখে দেখলাম ট্রেজারি বিল্ডিংয়ে, সার্ভে বিল্ডিংয়ে যাদের হিয়ারিং আছে তাদের অনেককেই আটকানো হচ্ছে। কেন আটকানো হচ্ছে? এত ভয় কিসে? এই এসআইআর করার জন্য আপনি কি মনে করছেন, যাদের নাম ডিলিট হয়ে গেছে বা যারা মৃত বলে ঘোষণা করা হয়েছে কিন্তু আদৌ তারা জীবিত আছেন, তা এই ভোটে তারা কি ভোট প্রদান করতে পারবেন যদি নামই না থাকে? দেখুন, লাস্ট খবর অনুযায়ী যেটা বলা হয়েছে সাপ্লিমেন্টারি করে বেরোবে। হিয়ারিংয়ে আমরা জানি না শেষ পর্যন্ত এক একটা বিধানসভা কেন্দ্রে আর কত নাম আর ইনক্লুড হবে বা এক্সক্লুশনগুলো ইনক্লুড হবে। ওই লজিক্যাল ডিসক্রিপেন্সি এআই দিয়ে করেছে, খুব ভালো কথা। প্রযুক্তিকে অবশ্যই কাজে লাগাতে হবে, কিন্তু সেই প্রযুক্তিকে কাজে লাগানোর জন্য যে প্রক্রিয়া দরকার ছিল, যে আমরা বলেছিলাম প্রতিটি প্রভিন্স থেকে অফিসারদের নেওয়া হোক, প্রতিটি ভাষাভাষীর মানুষকে নেওয়া হোক। আজকে ভাবুন, আজকে আমাদের বাড়ির কোনো মেয়ের বিয়ে হয়েছে, আজকে হিন্দু বাড়ির মেয়েদের তাদের পদবি পরিবর্তন হয়, স্বামীর তার শ্বশুর বাড়িতে গেলে সেইখানে তার নাম বাদ হয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে। এটা আনএক্সপেক্টেড। এর তীব্র প্রতিবাদ জাতীয় কংগ্রেস করেছে। মাঠে ময়দানে যেমন কংগ্রেস ছিলেন, সেইখান থেকেই একটা প্রশ্ন করছি। পেট্রোলের দাম, গ্যাস প্রায় যার জন্য হাহাকার শুরু হয়ে গেছিল, এবং ওষুধের দাম, 900টি ওষুধের দাম বাড়ানো হয়েছে। এটা কিভাবে দেখবেন? এবং এই যে ভোট প্রক্রিয়ার আগে এই যে এত মূল্য বৃদ্ধি, সেটা কি কোথাও কংগ্রেসকে একটু এক ধাপ এগিয়ে দেবে? আমার একটাই আবেদন সমস্ত ভোটারদের কাছে, সমস্ত প্রার্থীর হয়ে, সমস্ত যারা ভোটার আছেন, কংগ্রেসের প্রতিটি প্রার্থীকে সমর্থন করুন, কংগ্রেস সরকার গঠন করুন। এখন কংগ্রেস সরকার বাংলায় দরকার, হাতই একমাত্র ভরসা। আর বাকিরা হচ্ছে ওই কী বলে, সেই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। বর্তমান তৃণমূল সরকার কালোবাজারি রুখতে ব্যর্থ, আর ওদিকে ওই মধ্যপ্রাচ্যের জুজু দেখিয়ে আমাদের নরেন্দ্র মোদী সরকার তেলের দাম, গ্যাসের দাম সব কিছু বাড়িয়ে যাচ্ছে। বাংলা দখল করবে একজন বলছে, আবার কেউ বলছে সোনার বাংলা করবে। তাহলে এই যে বাংলা দখলের লড়াইয়ে
কংগ্রেস কতটা প্রগতিশীলভাবে এগোবে? আমি মনে করি সোনার বাংলা গড়েছিল জাতীয় কংগ্রেস, সিদ্ধার্থ শঙ্কর রায়, ডক্টর বিধানচন্দ্র রায়ের আমলে। তারপরে আর সোনার বাংলা কেউ আর মানে নতুন করে গঠন করে গেছে কিনা আমার জানা নেই। শেষ প্রশ্ন আজকের জন্য, আপনি কতটা আশাবাদী জয় নিয়ে? আমি ভীষণ আশাবাদী। জনসংযোগে কেমন সাড়া পাচ্ছেন? মানুষের কাছে প্রচুর সাড়া, প্রচুর আবেগ রয়েছে, মানুষ আনন্দিত। জাতীয় কংগ্রেসের প্রার্থী আছে তার কনস্টিটিউয়েন্সিতে, এতে মানুষ খুব আবেগপ্রণীত এবং আনন্দিত। থ্যাংক ইউ।